হঠাৎই গুঞ্জন রটেছে ছাত্রদল নেতা পারভেজ হত্যাকাণ্ডে জড়িত আলোচিত 2 ছাত্রীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। রাজধানীর জুরাইন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বলা হচ্ছে। আটককৃতরা হলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রী ফাতেমা তাহসিন ঐশী ও ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা। অভিযানে থাকা ডিবি পুলিশের একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন বলেও নানান পত্রিকা এসেছে। পত্রিকাগুলো বলছে, ডিবি সূত্রে জানা গেছে তারা জুরাইনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি তাদের আটক করেছে। তবে ডিবি বলছে ভিন্ন কথা। তারা বলছে ওই 2 ছাত্রী এখনও গ্রেফতার হয়নি। গ্রেফতারের খবর সত্য নয়। তারা জানিয়েছে সেই 2 ছাত্রীকে খুঁজছে র্যাব। সিসি ক্যামেরায় হত্যার সময় ও আগে পরে তাদের দেখা গেছে। 2 ছাত্রীকে হাজির করতে বলেছেন আদালত। উত্তরা র্যাব 1-এর কার্যালয়ে পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 1 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম। তিনি বলেন, আদালতও বলেছেন 2 ছাত্রীকে হাজির করতে। ওই দুজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় তথ্য সংগ্রহ করেছি। আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের ধরতে র্যাবের কার্যক্রম শুরু হয়েছে। র্যাব যে 2 জনকে গ্রেফতার করেছে তারা কি হত্যার উদ্দেশ্যে ঘটনাস্থলে গিয়েছিল নাকি অন্য কোনো কারণে, এমন প্রশ্নের জবাবে র্যাব 1-এর সিও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছেন তাদের বন্ধু বান্ধবরা ডেকেছিল তাই তারা সেখানে গিয়েছিল। হত্যার উদ্দেশ্যে গিয়েছিল কিনা তা এখনও স্বীকার করেনি। তবে পলাতকদের ধরে তাদের জিজ্ঞাসাবাদ করলে মূল ঘটনা জানা যাবে। প্রভাব দেখাতে হত্যার মতো ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে প্রভাব দেখাতে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। 6 নম্বর আসামি এখনও পলাতক। তাকে ধরতে পারলে হত্যাকাণ্ডের মূল কারণ জানা যাবে। জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেফতার এবং হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে কাজ করছে র্যাব। প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গ্রেফতারের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম বলেন, প্রযুক্তিগত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় প্রধান আসামি মেহেরাজ ইসলাম বগুড়ার সাতমাথা এলাকায় অবস্থান করছে। র্যাবের আভিযানিক দল বগুড়া জেলায় তার গতিবিধির ওপর নজরদারি অব্যাহত রাখে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায় মেহেরাজ স্থান ত্যাগ করে গাইবান্ধা জেলায় অবস্থান করছে। এরপর র্যাব 13 এর সহযোগিতায় মামলা রুজু হওয়ার 72 ঘণ্টার মধ্যে 23 এপ্রিল সন্ধ্যায় গাইবান্ধার সদর থানাধীন শাহপাড়া ভবানীপুর এলাকা থেকে মেহেরাজ ইসলামকে গ্রেফতার করা হয়। র্যাব 1 অধিনায়ক বলেন, গাইবান্ধায় মেহেরাজ ইসলাম তার মামা শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেরাজ হত্যা মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা স্বীকার করেছেন। এছাড়া জানা গেছে পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় নাম আসার পর ওই 2 ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করে ইউনিভার্সিটি অব স্কলার্স কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশের আলী খন্দকার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দর্শক, ঘটনার এতদিন পেরিয়ে গেলেও 2 ছাত্রীকে কেন গ্রেফতার করতে পারছে না? এখানে কোনো রাজনীতি চলছে না তো? নারী বলে তাদের বাঁচানোর চেষ্টা চলছে না তো? আপনার কি মনে হচ্ছে এমন কিছু হতে পারে কিনা? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।